We're not going to buy anything. We're going to have it, and we're going to keep it, and we're going to make sure that there's going to be peace, and there's not going to be any problem, and nobody's going to question it. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দখলের পরিকল্পনায় পাল্টা উদ্যোগ নিচ্ছে মিশর। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের না করেই উপত্যকাটি পুনর্গঠনের একটি পরিকল্পনা করছে দেশটি। খবর মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আহরামের বরাত দিয়ে খবর আল জাজিরার। খবরে বলা হয়, মিশরের এই প্রস্তাবনায় গাজায় একটি নিরাপদ এলাকা তৈরি করার কথা বলা হয়েছে। ওই এলাকাটিকে ফিলিস্তিনিদের প্রাথমিকভাবে থাকার ব্যবস্থা করা হবে। অন্যদিকে মিশরীয় ও আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানগুলো গাজার ধ্বংসস্তূপ সরিয়ে অবকাঠামো পুনর্নির্মাণ করবে। মিশরীয় কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনাটি নিয়ে আলাপ আলোচনা করেছেন। দুই মিশরীয় কর্মকর্তা, আরব ও পশ্চিমা কূটনীতিকরা এই কথা জানিয়েছেন। পরিকল্পনাটি এখনও আলোচনার পর্যায়ে থাকায় নাম প্রকাশ করেননি মিশর কর্মকর্তা, আরব ও পশ্চিমা কূটনীতিকরা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে ২০ লাখের বেশি ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন। ট্রাম্পের এমন প্রস্তাবে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। এদিকে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২৬৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করেছে। এসব যুদ্ধবিরতি লঙ্ঘনে ১৩২ জন প্রাণ হারিয়েছে। ইসরায়েলি গুলি ও তল্লাশিতে ৯০০ জনের বেশি আহত হয়েছে। সবচেয়ে বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মধ্য গাজায়। সেখানে অন্তত ১১০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। এছাড়া রাফা শহরে ৫৪ বার এবং গাজা সিটিতে ৪৯ বার, খান ইউনিসে ১৯ বার এবং উত্তর গাজায় ১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।